আপনার ছেলেকে বিয়ে দিতে হলে, মেয়েকে বিয়ে দিতে হলে আগে বিয়ের মাসালা, তালাকের মাসালা করার পরে এরপরে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ পাস করলে আসলে বিয়ে। ছেলে যদি একটা মেয়েকে 3 তালাক দিয়ে দেয়, একটা মেয়ে যদি একটা ছেলেকে ডিভোর্স লেটারের মধ্যে 3 তালাক দিয়ে দেয়, তাহলে তাদের সাথে তো আর মিলার কোনো সুযোগ নাই। মাথায় টুপি, দাড়ি, পাঞ্জাবি দেখলে আলেম হওয়া যায় না। হক্কানি আলেম হওয়ার জন্য কোরআন হাদিসের গভীর জ্ঞান লাগে। দেওবন্দি আলেম তারা কোরআন বা কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ দুইটার সমন্বয় করে তারা মানুষের দিক নির্দেশনা দেয়। কোরআনে কি বলছে, হাদিসে কি বলেছে, সাহাবায়ে কেরাম কি বলেছে, তাবেঈনরা কি বলেছে, তাবে তাবেঈন কি বলেছে, আইম্মা মুজতাহিদিন কি বলেছে, এটা বুঝে শুনে তারপরে তারা কি দেয়, মাসালা বলে। নবীজির মাধ্যমে যে কথাগুলো প্রকাশিত হয়েছে সে হাদিস এখনো আমাদের মাঝে আছে। তারপরও দেখা যায় একই মসজিদে কয়েক রকমের নামাজ পড়ে। তারপরও দেখা যায় এই মসজিদে একরকম, আরেক মসজিদে আরেক রকম। তারপরও দেখা যায় এক দেশে একরকম পদ্ধতি, আরেক দেশে আরেক রকম পদ্ধতি। আফ্রিকা ওলামায়ে কেরামের একটি জামাত আফ্রিকা গেছে। ওলামায়ে কেরামের একটি জামাত কোথায় গেছে? আফ্রিকা গেছে। সেখানে যায় দেখে যে কিছু যুবক হাঁটুর উপরে ফ্যান করে ফুটবল খেলতেছে। ওলামায়ে কেরামের জামাত যখন তাদেরকে দেখলো তো বলতেছে যে এরা তো গুনাহের সাথে জড়িত। তখন ওই স্থানীয় যিনি চিনেন তাদেরকে, তিনি বলেন যে এই যুবকরা যে হাঁটুর উপরে ফ্যান, তারা সবাই তাহাজ্জুদ গুজার। ফ্যান এসে হাঁটুর উপরে কি করে? তাহাজ্জুদ করে। কারণ আলেমরা বলতেছে হাঁটুর উপরে ফ্যান করে আবার তাহাজ্জুদ করে, এটা আবার কেন? হ্যাঁ, এরা খুব ভালো লোক, এরা খুব আল্লাহওয়ালা, এরা খুব বুজুর্গ। এখন আমরা যে অবস্থায় আছি, আমাদের দেশে হাঁটুর উপরে ফ্যান করলে আমরা কি এটা ভালো চোখে দেখি না খারাপ চোখে দেখি? ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে তাদের সমস্যা কি, কিভাবে তারা তাহাজ্জুদ করে আবার হাঁটুর উপরে ফ্যান করে? তারা হলো মালিকি মাযহাব। মালিকি মাযহাব, মাযহাব কয়টা? মোট কয়টা মাযহাব? 4 মাযহাবের মধ্যে আরেকটা মাযহাব কি? মালিকি মাযহাব। আমরা মালিকি মাযহাব না, আমরা হলাম কি? হানাফি মাযহাব। তো হানাফি মাযহাবের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো হানাফি মাযহাবের কি? সতর। আর মালিকি মাযহাবের সতর কি? শুধু লজ্জাস্থানটা, সামনের রাস্তাটা, পিছের রাস্তাটা ডাকতে পারলেই ফরজ আদায় হয়ে গেছে। বুঝলেন না মনে হয়? তাদের দৃষ্টিতে শুধু সামনে এবং পিছনে শুধু জায়গাটা একটু কি দায়িত্ব রাখলেই তো তাদের ফরজ আদায় হয়ে গেছে, এটা তাদের দৃষ্টিতে। আর আমাদের দৃষ্টিতে তো হাঁটুর নিচে ফ্যান যাইতে, পায়জামা পড়তে হবে হাঁটুর নিচে। আসলে কোরআন এবং হাদিস সেই নবীজির যুগে যেরকম এখনো কিন্তু সেরকম সেই কোরআন হাদিসই। আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি, নিশ্চয়ই আমি এই ইসলাম নাযিল করেছি, আর কিয়ামত পর্যন্ত আমি কোরআনকে হেফাজত করব। কিয়ামত পর্যন্ত কি থাকবে? কোরআন হেফাজত থাকবে। তো কোরআন হেফাজত যদি হয় তাহলে এত রকম কেন? কোরআন দিয়েই, হাদিস দিয়েই যত যে যেমনে পারছে হাদিস, কোরআন হাদিসটাকে তেমনি নিয়ে ব্যবহার করতেছে। কোরআন হাদিস যে যেমনে পারছে তেমনি নিয়ে কি করতেছে? ব্যবহার করতেছে। এটা আমার যারা আমাদের দেশে সুন্নি আছে তারাও কোরআন ব্যবহার করে সুন্নি, আর তারা বলে
আমরা এই কোরআন অনুযায়ী আমরা হকের উপরে আছি। আবার যারা শিয়া, বাইরের রাষ্ট্রের মধ্যে শিয়া আছে, সুন্নি আছে। আমাদের দেশে শিয়া সুন্নির কম, শিয়া কম, কিন্তু বাইরের রাষ্ট্রগুলোতে কি আছে? শিয়া আছে। তো শিয়া তারাও বলে যে আমরা কোরআন হাদিসের উপরে আছি, আমরা হকের উপরে আছি। কোরআন এবং হাদিসের উপরে, হকের উপরে থাকা, এটা আসলে এক একজন এক এক রকম ভাবে নিচ্ছে। মূলত আমাদের মানদণ্ড নির্ণয় করতে আমরা ভুল করতেছি। কোরআন আমরা যদি সঠিকভাবে কোরআনের এবং হাদিসের উপর আমল করতে যাই, তাহলে আমরা কিন্তু পারবো না। কথার কথা, আপনি স্বর্ণ কিনবেন, তাহলে আমাদের দেশে কি ভেজাল স্বর্ণ নাই? এমনিটি স্বর্ণ নাই? বাজারের মধ্যে এমনিটি স্বর্ণের দোকানের অভাব নাই। এই যদি আপনি বাজারে যান আর আপনি যদি স্বর্ণ না চিনেন, তাহলে আপনি যদি বাজারে যাইয়া চকচক করতেছে দেখতে আপনি কিনালাম, তাহলে চকচক করলেই সোনা হয়ে যায় না। বলেন কি জ্ঞান লাগে? এক মহিলায় স্বামী বিদেশ থেকে স্বর্ণ পাঠায়, আর উনি গায়ে দেয়, হাতে, গায়ে, মাথায় টিকলি ব্যবহার করে। আর যেই মহিলা স্বর্ণ চিনে না, তিনি যদি ওই মহিলাকে নিয়ে বাজারে যায়, আসো আমার একটু স্বর্ণ কিনা দাও, তাহলে ওই মহিলাও ধোকা খাইতে পারে। ওই মহিলাও কি খাইতে পারে? ধোকা খাইতে পারে। কিন্তু যদি আপনি স্বর্ণ কিনতে যান আর আপনি যদি একজন স্বর্ণকারকে নিয়ে যান, বলেন কি নিয়ে যাইতে বলতেছি? স্বর্ণ কিনতে যাচ্ছেন আর আপনি যদি একজন স্বর্ণকার নিয়ে যান, তাহলে ওই দোকানে গেলেই আপনি একজন অরিজিনাল স্বর্ণ কিনতে পারবেন। কারণ ওই স্বর্ণকার আপনাকে ধোকা দিবে, কিন্তু স্বর্ণকারকে ধোকা দিতে পারবে না। এই জন্য আমাদের দেশে যেহেতু ভেজাল, কোনটা হক কোনটা বাতিল আমাদের মতো মানুষের বোঝা সম্ভব না। আমরা হঠাৎ আচানক একটা জিনিস শুনি আর এটাতে হক মনে করি। কয়েকদিন আগে আমাদের দেশে একজন ল্যাংটা বাবা আছে না, ল্যাংটা বলছে এতে ল্যাংটা তারপর বীর, কিছু মানুষ এর মধ্যে লাভ দিয়েছে, তো হয়তো এই লোক লাগিয়ে গেছে, তার পিছনে লোক বক্তব্য বাইরে গেছে। তো যিনি ল্যাংটা হবে তিনি ফির হবে কিভাবে? আবার ঘটনা বর্ণিত আছে, এক সাধারণ ব্যক্তি একটা ফেজ ধরছে যে তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। তোমার নাম কি? নাম কি? আমরা সকলে নামের শুরুতে কি ব্যবহার করি? মোহাম্মদ বলি। তো বলছে তুমি মোহাম্মদ কেন বলো? আমার নামের শুরুতে মোহাম্মদ এই জন্য যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বোঝানোর জন্য মোহাম্মদ আব্দুল্লাহ বলো, মোহাম্মদ আব্দুর রহমান বলো, তাহলে তুমি কি আল্লাহর গোলাম না? তাহলে নামের শুরুতে মোহাম্মদের থেকে আল্লাহ নাম ব্যবহার করতে আগে, তাহলে কিভাবে হবে? আল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ নাম বুঝাই দিতেছে। আল্লাহ মোহাম্মদ কি তোমার নাম? আল্লাহ মোহাম্মদ আব্দুর রহমান, আল্লাহ মোহাম্মদ আব্দুল রাজ্জাক, আল্লাহ মোহাম্মদ আব্দুল মালিক, আব্দুল খালেক। তখন যুক্তিটা তো নতুন, বলেন যুক্তিটা কি? এই লোক তো বড় বড় আল্লাহওয়ালা। যখন এই যুক্তি তর্ক দিয়ে বুঝাই দিছে, তখন কিছু লোক তার ভক্ত হয়ে গেছে। আমাদের দেশের মানুষ তো সাধারণ মানুষ, দিন অতটা বুঝে না। যে যেমন কয় একটা বুদ্ধি দিয়ে দিলে তার লগে চলতে থাকে। সাধারণ মানুষ বুঝে না। এজন্য সাধারণ মানুষ যেহেতু আমরা, যেই আমাদেরকে ডাকুক আমরা কি তার ডাকে সাড়া দিব নাকি? যেই ডাক দিবে তার ডাকে যদি আমি সাড়া দেই, তাহলে আমি বিপদে পড়ে যাব। এজন্য আমাদের একটা মানদণ্ড থাকা দরকার
যে আমরা কার ডাকে থাকবো আর কার ডাকে থাকবো। মানদণ্ড হক্কানি ওলামায়ে কেরামের মানদণ্ড হলো দেওবন্দি। এই হক্কানি ওলামায়ে কেরামের মানদণ্ড কি? কথা বোঝেন না? দেওবন্দ মাদ্রাসা শুনেন না নাম? ওই যে আমি তো ধারাবাহিক ভাবে প্রায় অনেক জমা বলতেছি, এই দেওবন্দ কি? তো হক্কানি আলেম শিখতে হলে আগে দেখতে হবে যে আপনার আপনি লেখাপড়া করছেন কোথায়। আপনি যে বলেন আল্লাহ মোহাম্মদ তারপরে নাম বলতে বলছেন, আপনি লেখাপড়া কতটুকু, আপনার ডিগ্রি কতদূর, আপনার সার্টিফিকেট কোনায়, সার্টিফিকেট ছাড়া মাসলা দিবে আর আপনারা নিয়ে নিবেন, তাহলে তো আপনি গুনাহের উপরে চলে যাবেন। সেজন্য গুনাহগার হওয়ার সম্ভাবনা, গুনাহ থেকে বাঁচতে হলে মাসালা জিগাইতে হলো চার দোকান না হক্কানি আলেমকে জিজ্ঞাসা হবে। হক্কানি আলেমকে তো আপনার মাসলা জিজ্ঞাসা, চার দোকানে, রেস্টুরেন্টে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় যদি আপনি মাসলা জানতে চান তো আপনি চেতনায় পড়ে যাবেন, আপনি গোমরাহ হয়ে যাবেন। এই জন্য হক্কানি আলেম চেনার জন্য মূল মানদণ্ড হইল দেওবন্দিয়া। কারণ দেওবন্দ মাদ্রাসায় পরিপূর্ণ কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করে। পরিপূর্ণ কোরআন হাদিসের গভীর জ্ঞান একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হলো দেওবন্দ, এবং তার সিলসিলা অনুযায়ী বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো পরিপূর্ণ কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করার জন্য ছাত্রদেরকে দিন রাত তাদের পিছনে মেহনত করে। দেওবন্দি দিয়া এর চিন্তা ভাবনা, কাজের বৈশিষ্ট্য হলো দেওবন্দি মাদ্রাসা বা দেওবন্দি আলেম তারা কোরআন বা কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ দুইটার সমন্বয় করে তারা মানুষের দিক নির্দেশনা দেয়। কোরআনে কি বলছে, হাদিসে কি বলেছে, সাহাবায়ে কেরাম কি বলেছে, তাবেঈনরা কি বলেছে, তাবে তাবেঈন কি বলেছে, আইম্মা মুজতাহিদিন কি বলেছে, এটা বুঝে শুনে তারপরে তারা কি দেয়, মাসালা বলে। মানে শুধু কোরআন দেখে যদি ফতোয়া দিয়ে দেয় তাহলে গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে। যদি কোরআন না দেখা একজন ব্যক্তিকে ফলো করে যদি মাসলা দেয় তাহলেও ফিতনায় বা গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে। আমরা মাসলা যদি জানতে হয় তাহলে কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ, বলেন শব্দটা কি? কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ, তাদেরকে সমন্বয় করে যারা আমাদেরকে সমাধান দিবে তাদের মাসলা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানো, নবীকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর, তোমাদের মধ্যে যারা জ্ঞানী, কোরআন হাদিসের যারা জ্ঞানী তাদেরকে তোমরা মানো। তাহলে মানতে হবে কাদেরকে? আল্লাহকে। বলেন মানতে হবে কাকে? আল্লাহকে। তারপরে কাকে? নবীকে। তারপরে কাকে? যারা কোরআন হাদিসের জ্ঞানের গভীরতা রাখে তাদেরকে মানতে হবে। তাহলে কোরআন হাদিস শুধু মানলে হবে না, কাদেরকে মানতে হবে? আহলুল্লাহ যারা, রিজালুল্লাহ যারা, তাদেরকে আমাদের ফলো করতে হবে। অনেক ব্যক্তি এমন আছে যারা শুধু কোরআন মানে আর কিছু মানে না। আবার কিছু আছে শুধু একজন ব্যক্তিকে মানে, কোরআন হাদিস কিছু মানে না। পীর সাহেব কইছে, কি কইছে? এক পীর সাহেব বলছে যে নামাজ পড়বা কি লিখা, রোজা রাখবা কি লিখা, আমার মুরিদ হইলে তোমার নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। বুঝেন না? এরকম কথা আছে না যে আমগো বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তো নামাজ রোজা লাগে না এমন পীরও আছে। একজন যদি বলে তুমি আমার মুরিদ হইছ, তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার, নাউজুবিল্লাহ না, এরকম পীর, এমন ব্যক্তিকে অনুসরণ করা যাবে না। কোরআন হাদিস, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন সকলের সমন্বয়ে তারা যেভাবে দিক নির্দেশনা দিয়েছে
ওইভাবেই আমাদের একটা মতের উপরে চলতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। তাহলে আমরা ঈমান আনবো কার মতো? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়ছে, আমাদেরকে সেভাবেই নামাজ পড়তে। এখন আমরা যদি বলি না আমরা সাহাবায়ে কেরাম মানি না, আমরা করে মানি না, আমরা কোরআন হাদিস দেখে নামাজ পড়ব। তো কোরআন হাদিস দেখে নামাজ পড়বেন কেমনে? কোরআন হাদিস দেখে আপনি ঈমান আনবেন কিভাবে? ঈমান আনতে হবে আমাদের মডেলকে সাহাবায়ে কেরাম। এরকম ভাবে দেওবন্দি চিন্তা ভাবনা কর্ম পদ্ধতি হলো মধ্যম পন্থা অবলম্বন করা। আল্লাহ, রাসূল, সাহাবায়ে কেরাম এরকম সর্বক্ষেত্রে মধ্যম পন্থা। বলেন কি পন্থা? যেমন পৃথিবীতে এমন মানুষ আছে যারা আল্লাহ মানে না, নাই এমন লোক? পৃথিবীতে এমন মানুষ আছে যারা কি মানে না? তাদের কথা হলো আল্লাহ নাই, তাদেরকে বলে নাস্তিক। এখন আমরা তাদের লগে আসিনি। তাহলে এরকম একটা দল আছে যারা বলে আল্লাহ নাই। আবার আরেকটা দল আছে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর বিবি, নাউজুবিল্লাহ। আবার তারা বলে এই আল্লাহ হলো তিনজন। আল্লাহ কয়জন? আল্লাহ, ঈসা, মারিয়াম, এই তিনজনের সমষ্টি হলো কি? আল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে একদল বলতেছে আল্লাহ নাই, তারা ছাড়াছাড়ি করতেছে, ইসলামের মধ্যে ছাড়াছাড়ি। আবার আরেক দল বলতেছে আল্লাহ শুধু আসেনি, আল্লাহ তিনজন। আবার আরেকজন আরেক ইহুদিরা বলতেছে যে উযাইর আল্লাহর ছেলে। উযাইর কে? তারাও বাড়াবাড়ি করে। আবার আমাদের হিন্দু ধর্মাবলম্বী তাদের কথা হইল ৩৩ কোটি খোদা। কয় কোটি খোদা? মানে তারা খোদাকে এত বানাইছে, কয় খোদা? কত খোদা আছে? আর আমাদের কথা হলো, ইসলামের কথা হলো আল্লাহ নাই, এটার মধ্যে আমরা নাই। আল্লাহ দুইজন, তিনজন, ৩৩ কোটি খোদা, এটার মধ্যে আমরা নাই। আল্লাহ কয়জন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া আরো কোন খোদা থাকতো, 2 খোদা, 3 খোদা, ৩৩ কোটি খোদা থাকতো, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তার মানে হলো পৃথিবী ধ্বংস না হওয়ার পিছনে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে 2 জন খোদা নাই, পৃথিবীতে কয়জন খোদা আছে? পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিভাবে? যেমন পৃথিবী শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সূর্য কোন দিক দিয়ে উঠে, কোন দিক দিয়ে ডুবে? এখনো তো এইভাবে উঠতেছে। এখন খোদা যদি 2 জন হইতো, তিনি বলতো যে না, এই সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, পূর্ব দিকে উঠবে, কারণ হেও তো একজন খোদা। 2 খোদা হইলে একজন বলতো পূর্ব দিক, আরেকজন বলতো ঠিক। তাহলে 2 জন যদি হয়, তাহলে 2 জনে এরকম কিলাকিলি করতো যে না পূর্ব দিক দিয়ে উঠবে, আর জনে বলবে না আমি বলছি না পশ্চিম দিক দিয়ে উঠবে। এরকম কিলাকিলি লাগতো নি? আরেক খোদা বলতো যে না সূর্য রাত্রেবেলা হবে আর দিনের বেলা চাঁদ উঠবে। দিনের বেলা কি উঠবে? যদি দিনের বেলা চাঁদ, রাতের বেলা সূর্য, একজন বলে
তাহলে এখন যে উঠতেছে দিনের বেলা সূর্য, রাত্রেবেলা কি চাঁদ। এরকম দুইজনে যদি ঝগড়া করতো, দুইজনে তো কিলাকিলি করতো। কথা বুঝেন না মনে হয়? আমরা যারা বিষয়টা স্বাভাবিক মনে করতেছি, এটা স্বাভাবিক কি হয়েছে, দুজন কথা হইলো ঠিক হইলো, আর হইলো না। যেমন কথার কথা, বাজারের মধ্যে একটা দোকান আছে আপনার বাবা, আপনারা দুই ভাই, আপনারা কয় ভাই? এখন দুই ভাইকে বলা হয়েছে যে তোমরা দুইজনেই তোমাদের বুদ্ধি পরামর্শ দিয়া এই দোকানটা দুজনে চালাইবা, দুজনেই সমান, কেউ বড় কেউ ছোট না। এখন দুই ভাইয়ের মধ্যে এক ভাই ব্যবসায়ী, মানে উনি বিজনেস করে, কাপড় বলেন বা বিভিন্ন ব্যবসা, উনি এই অভিজ্ঞতা আছে। আরেকজন হলো ডাক্তার, বলেন আরেকজন কি, তার ওই অভিজ্ঞতা আছে। এখন দোনো ভাই যদি চালাইতে যায়, এখন যিনি ডাক্তার তিনি বলবে না এই দোকানদারে আমি ফার্মেসি বানাবো, আর যার অভিজ্ঞতা বিজনেস ব্যবসা তিনি বলবে না কিসের এরা ফার্মেসি টার্মেসি, এখানে হবে কি বিভিন্ন সামান উঠতে হবে। এখন দুইজনের মধ্যে কিলারি লাগবে না? দুইজন তো দুই মাইন্ডের, বললাম দুইজন কয় মাইন্ডের? এই জন্য একটা দোকান সুন্দরভাবে পরিচালনা হওয়ার জন্য একজন ব্যক্তি দায়িত্বে থাকলে সেটা কি হয়, সুন্দর হয়। এরকম পৃথিবীটা, এই যে হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবী, আসমান যেখানে আছে সেখানে, জমিন এভাবে আছে, পাহাড় পর্বত সুন্দরভাবে চলতেছে। এই পৃথিবীতে কত, বাংলাদেশে তো প্রায় কত কোটি আছে, 18-19 কোটি মানুষ আছে। 18-19 কোটি মানুষ, বাংলাদেশ বিশ্বে কত কোটি মানুষ, এই প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা করতেছে কে? যেহেতু রিজিকের ফয়সালা হচ্ছে, তাহলে বোঝা যাইতেছে কেউ না কেউ একজন আছে। আজ যদি দুইজন হইতো, একজন বলতো এই আমারই ধরেন এই মসজিদের ইমাম সাহেবের খানা আজকে খাইবো গরু বস্তু দিয়ে, তার কপালে কোন ডাল আলুর ভর্তা কিছুই নাই, কারণ আমরা যে খাই রিজিকের মালিক কে? এখন আল্লাহ এক আল্লাহ বলবে যে না এই ইমাম সাহেব আজকে কি দিয়ে খাইবো, গরুর বস্তু দিয়ে, আর কিছুই নেই। আরেকজন বলতো আল্লাহ, আরেকজন বলতো না উনি আজকে খাইবো ভুদা ডাল দিয়ে। এখন আমার তো কিলাকিলি লাগলো দুই খোকা, এই যেহেতু আমার রিজিকের ফয়সালা হচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না, তাহলে বোঝা যাইতেছে সবকিছু কে নিয়ন্ত্রণ করতেছে? একজন। বলেন কয়জন? একজন হওয়াতে সব নিয়ন্ত্রণ হচ্ছে, একজন না হলে কি হইতো? তাহলে আল্লাহ কয়জন? এটা আমাদের বুঝতে হবে, বাড়াবাড়ির মধ্যে নাই, আমরা সারাসারির মধ্যে নাই। নবীজির ক্ষেত্রে যারা রিসালাত, নবীজির ক্ষেত্রে কোন কোন ব্যক্তি এমন আছে যারা নবীকে বলে যে তিনি শুধু নবী নয়, এই নবী গায়েব জানে, এই নবী হাজার নাজার। নবী কি? কথা কি বুঝতেছেন আমরা? অনেক কিছু বুঝাইতে চাচ্ছি, আমরা জানি না বুঝেন কি না। নবী কি জানে? আরেকজন বলে কি এর নবী, নবী টবি মানি না। একদল আছে না, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন বনি ইসরায়েলরা হাজার হাজার নবীকে হত্যা করছে, নাউজুবিল্লাহ। হাজার হাজার নবী কি করছে? আমাদের নবীকে কি হত্যা করতে চায় নাই? চাইছে তো। তো একদল কইতাছে নবী মানলাম, কি এর নবী টবি, নাউজুবিল্লাহ কর। আর আরেকজন বলছে যে শুধু নবী কেন, নবী নবী তো আল্লাহর মতো তার ক্ষমতা, নাউজুবিল্লাহ। আল্লাহর মতো কি? তার ক্ষমতা আল্লাহর মতো, আল্লাহ যা পারে নবী তা পারে, নাউজুবিল্লাহ। তো আল্লাহকে তো আল্লাহর জায়গায় রাখতে হবে, নবীকে নবীর স্থানে রাখতে হবে। আমাকে বুঝতে হবে যে আমার কিভাবে নবী সম্পর্কে কি ধারণা নিতে হবে, এটা আমাদের বুঝতে হবে। আমরা তো আজকে এই বিষয়গুলো আমাদের জানা না থাকার কারণে আমরা যে যেটা কয় হেরে মাইনা নিতে ওই তো পারে, নবী তো সব জানে, নবীর ক্ষমতা অনেক বেশি, আল্লাহর মতো নবীর ক্ষমতা, নাউজুবিল্লাহ।
সাধারণ মানুষ যারা আমরা আছি, আমরা কি বলবো দোকানে বসে, ও হয়তো এটা আমার ইমানটা গেছে গিয়ে, এই কথাটা বলার সাথে সাথে তো আমার ইমান চলে গেল। এই জন্য কোন বিষয়ে ঝামেলা তৈরি হলে আমি আর আপনি এটার সমাধান আমরা নিতে পারবো না, এটাকে জিজ্ঞাসা করতে হবে হক্কানি আলেম থেকে। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোন বিষয়ে না জানো, কোন বিষয়ে যদি তোমরা কি না জানো, তাহলে একজন বিজ্ঞ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করো। এখন আমরা নামাজ পড়তে পারি না, কাউরে জিজ্ঞাসা, বিয়ে শাদী, মেয়ে বিয়ে দিবে, ছেলে বিয়ে দিবে, কাউরে জিজ্ঞাসা, কি জিজ্ঞাসা, কি জিজ্ঞাসা ইমাম সাহেবের, আমার ভূত আমি বিয়ে দিব, আমার মাইয়া আমি বিয়ে দিব, হুজুরে কি? হুজুরে তো এটার কোনো গার্ডিয়ান না, কিন্তু আপনার ছেলের বিয়ে, আপনার মেয়ের বিয়ে, অথবা আপনি বিয়ে করবেন, আপনার বিয়েটা ইসলামী শরিয়া মোতাবেক হওয়ার জন্য একজন বিজ্ঞ আলেমের পরামর্শ দরকার আছে না নাই? একজন বিজ্ঞ আলেমের পরামর্শের জন্যই বলা হচ্ছে যে আপনি ছেলে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, আপনি বিয়ে করবেন, অথবা আপনি ব্যবসা করবেন, হজে যাইবেন, উমরায় যাবেন, নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, সর্বক্ষেত্রেই কিন্তু আপনার একজন বিজ্ঞ ব্যক্তির কাছে কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। নতুবা আপনি না জানলে আপনি ঠকবেন। আপনি যদি জিজ্ঞাসা না করেন তো আপনি ঠকবেন। কারণ স্বর্ণকারে স্বর্ণ চিনি, বলেন স্বর্ণকারে কি চিনি? আপনি যেহেতু স্বর্ণকার না, স্বর্ণকারের দোকানে গেলে স্বর্ণকার আপনি ঠকাইবে। আর আপনি যেহেতু আলেম না, আপনি যদি কোনো একটা বিষয় সমাধান করতে যান আপনার মতো করে, তা আপনি বিপদে পড়বেন। ইদানিং অনেক বলেন ছেলে মেয়ে বিয়ে দিতে হলে কি পড়াইতে হবে? ইন্টারভিউ করে আগে দিতে, আগে বিবাহের মাসালা পড়তে হবে। বলেন কার মাসালা? মুক্তার বিয়ে বছরই বই পড়তে হবে, বিয়ার মাসালা পড়তে হবে, তালাকের মাসালা পড়তে হবে। মেজাজ গরম করে একেবারে 14 মুষ্টিতে তালাক দিয়ে লাগে। এরপর আইয়া হুজুরের তো হুজুর মাত্রা ঠিক ছিল না, এই বিয়া তো তালাক তো দিয়ে লাইছে, এটা কোনোভাবে মিলিয়ে দেন, মিলাইবো কেমনে? মিলাইবে কেমনে? মিলাইতে যাবে যেমন একটা গ্লাস, এই যে আমাদের মসজিদে গ্লাস আছে না, এই গ্লাসটা যদি ভাঙ্গা যায়, বাড়ি দিয়ে ভাঙ্গা লাইলে এটা কি জোড়া দেওয়া যাইব? আমরা পারবো জোড়া দিতে? সম্ভব। ঠিক তত ভাবে একটা মিলের কোনো সুযোগ নাই। আবার অনেকে বইলা কিছু মাসলা আবার জানে তো ফেরকা বাইর করে, হুজুর হিলা বিয়া না আছে, হিলা বিয়া চান না, হিলা বিয়া টিলা বিয়া কোনোভাবে মিলিয়ে দেওয়া যায়, হিলা বিয়াও নাই। বলেন ইসলামে কি বিয়া নাই? আমরা যে হিলা বিয়ার কথা বলছেন, এই হিলা বিয়া ইসলামে নাই। আমরা যে হিলা বিয়ার কথা বুঝাইতে চাচ্ছি, এই হিলা বিয়া কোরআন হাদিসে নাই, ইসলামে নাই। বিয়া একটাই। বলেন বিয়া কয়টা? এটা বুঝা লাগে, এত বেশি বোঝার দরকার নাই। আর যেটা দরকার বুঝে সেটা বুঝেন যে আল্লাহ আকবার। এই জন্য আমাদের অনেক কিছু আমরা জানার বাহিরে জানি না, নিজেদের মন গড়া আমরা করতেছি। নিজেদের মন গড়া করার কারণে এটা আমরা গুনাহগার হয়ে যাচ্ছি। উলামায়ে কেরাম একজন আলেমকে দেখলে, আমরা কোন ব্যক্তি আছে, আমি ইমাম সাহেব কইছে, এই ইমাম সাহেব যা কইছে তাই মানতে হবে, এটা হলো একজন ইমাম সাহেবের ক্ষেত্রে বাড়াবাড়ি। এত এত মানে বিশ্বাস করা ঠিক হবে না। আবার কিছু ব্যক্তি আছে, কে ইমাম সাহেব, আমরা কি কম জানি না, এটাও ঠিক না। যে আমরা কি কম জানি না, এটাও কি না ঠিক না। কিছু মানুষ আছে চিন্তা ভাবনা করে, যার ফির নাই তার ফির শয়তান, এরকম বলে। যার ফির নাই তার ফির কি, মানে তারা এভাবে বোঝাচ্ছে যে আমরা জীবনে ফির লাগবই।
ফির ধরতেই হবে। যদি আপনি ফির না ধরেন তাহলে আপনার ফির শয়তান। আবার কিছু ব্যক্তি বলছে যারা ফির এই ফির দিনই শয়তান। নাউজুবিল্লাহ। মানে ফিরই নাকি কি শয়তান। এজন্য এক ধরনের বাড়াবাড়ি আরেক ধরনের ছাড়াছাড়ি এটা না করে সমন্বয় করে আমাদের জীবন চলতে হবে। যে পীর ইসলামের পীর আছে, তবে তার ভিতরে হক্কানি হওয়া লাগবে। বলেন কি লাগবে? হক্কানি হওয়া লাগবে, যার ভিতরে সুন্নাত আদর্শ ইসলামের সব কিছু তার মধ্যে বিদ্যমান। একজন ব্যক্তি সে কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে এবং সে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা যদি এমন ব্যক্তি হয় তাহলে অবশ্যই তাকে আমরা মানতে পারি। আজ যে কিছুই জানে না ল্যাংটা, এরা আমরা ফির মাইনা জানে না, এর পিছনে দৌড়াইতে আছি। আর হে মরে গেছে, এখনো পর্যন্ত এই মরা ল্যাংটা এখনো কি একটা আছে, নাচতে আছে। যে মরে গেছে হেরালে অহরো নাচতে আছে। ওই মরা ফিরের জন্য কবে কিছু দেখে মোমবাতি দিব, আগরবাতি দিব। এখন কি মোমবাতির যুগ আছে? আমার মসজিদেও মাঝে মাঝে কেউ যেন আগরবাতি গেছে। একটা সময় ছিল আগরবাতি দিত গানের জন্য। এখন যদি আপনারা মসজিদে যদি মনে হয় যে আগরবাতি দিব, তাহলে রুম স্প্রে দিবেন। রুম স্প্রে বলেন কি দিব? কথাই বলে নাকি কথা কন কি দিতে রাগ করছে কথা কয়ে কথা কইতে কইতে গলা মানে বসে যেতেছে বা গলাটা কষ্ট হইতেছে। এখন থেকে আমরা আগরবাতি দিব না, মোমবাতি দিব না। মোমবাতি দিয়ে কি হবে? মসজিদে পূজা করবো আর মোমবাতি দিয়া? এমনকি মোমবাতির যুগ আছে, যদি নিয়োগ করেন যে না হ্যাঁ মোমবাতি দিব, তাহলে আপনি এক মাসে কারেন্ট বিল দিয়ে যান। এক মাস না করেন, বলেন যে এই যারা দায়িত্বশীল আছে ওনাদেরকে বলবেন আমি 100 টাকা দিলাম, কারেন্টের বিলের মধ্যে আমার টাকাটা লাগিয়ে দিন। আবার স্প্রে দিলে রুম স্প্রে, তাহলে রুম গ্রাম যুক্ত হবে, এটা ভালো হবে। এজন্য আমরা বুঝতে হবে যে আমাদের এখন কিভাবে করতে হবে। তো ফিরের কথা বলতেছি, ফিরের দরকার কি মানত করে হলো মোমবাতি আগরবাতি। আর যে ফির এই কবর ইচ্ছা খায়, মাজার বানিয়ে যে ফিরের দরগা ব্যবসা করতেছে, এরা আবার এই মোমবাতি আগরবাতি লয় লইয়া আবার দোয়ারও বিচ্ছে। আবার এই দোয়ানদার বেছে, আবার দোয়ানদার থেকে এদিকে আইয়ে কবর আইয়ে এরা আবার হেরনিয়া দুবাই হেরেই বেছে। আরে বুঝেন না মনে হয় যে আপনি যে দিয়ে আইছেন এরাই হেরো দোয়ান দিছে। এটা আপনি কিনে আরো রাখতে আছেন, মানে এটা আবার হেরো কাছে দিয়ে আইতেছেন, এরা আবার জায়গা মতো রাখে আবার কিনে আপনার কেউ না কেউ আইনা কি করতেছে, দিতেছে। এই হইল ধান্দাবাজি। এটা কিভাবে ইসলাম? শুরুতে আমি একটা কথা বলছি যে 1400 বছর আগে কোরআন যেভাবে নাজিল হয়েছে, হাদিস যেভাবে ছিল, এখনো কিন্তু সেটাই। কিন্তু এরপরও এক মসজিদে গেলে জোরে আমি, আরেক মসজিদে কি আসতে আমি। কেউ জোরে কেউ আসতে, কেউ খারিয়া মিলার কেউ বয়া মিলার, কেউ আবার এক এক পদ্ধতিতে নামাজ এক এক ভাবে চলাফেরা করছি। সবকিছু মিলে আমরা সাধারণ মানুষের বিপদ। এজন্য আমরা বাঁচতে হইলে হক্কানি আলেমদের জিজ্ঞাসা করতে হবে। তখন কাদেরকে আমরা জিজ্ঞাসা করবো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ